Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বোবা বা বাবলস টি বানানোর রেসিপি। তো আমি আসলে মেইনলি যে বোবা বা বাবলসগুলো বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ইদানিং বেশ কিছুদিন থেকে দেখছি এটা বেশ পপুলার হয়েছে। তো ভাবলাম যে কেন না আমি এটা বাসায় ট্রাই করি। তো আজকে আমি দুই ধরনের বাবলস বানিয়ে দেখাবো আপনাদেরকে। যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা বাসায় বানাতে পারেন বা ট্রাই করতে পারেন। আর আমি কিন্তু হনেস্ট রিভিউ দিব যে কোনটা আসলে আমার কাছে কীরকম লেগেছে। তো প্রথমে আমি হচ্ছে সবাই যেটা করছে সাবুদানা বা সাগুদানা দিয়ে যে বাবলসটা তৈরি হয় সেটাই আগে আমি তৈরি করছি। তো এজন্য আমি সাবুদানা নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো সাবুদানাকে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। তো এটা কিন্তু একবারে গুঁড়ো হবে না, 2-3 বারে গুঁড়ো করতে হবে। আর যতবারই আমি গুঁড়ো করছিলাম ততবারই হচ্ছে একটা স্ট্রেনার দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছিলাম। আর ছাকার পরে যে শক্তগুলো থাকে সেগুলোকে আমি আবারও গুঁড়ো করে নিচ্ছিলাম। তো এভাবে আমি 3 থেকে 4 বার করেছি। তো এই যে এটা একটু শক্ত যেগুলো রয়েছে ওগুলো আমি আবারও আমার গ্রাইন্ডার জগে নিয়ে নিয়েছি। তো এই লাস্ট পার্টটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এখন আমি ছেঁকে নিয়ে যেগুলো রয়েছিল ওগুলো আর ইউজ করিনি। তো গুঁড়োটার মধ্যে আমি এখান থেকে 1 চা চামচ হচ্ছে সরিয়ে রেখেছি একটা বাটিতে, পরে আমার কাজে লাগবে। আর আমি আজকের বাবল টিটা রেড কালারের বানাচ্ছি। তো সেজন্য এখানে হচ্ছে 1/2 কাপের মতো সাবুদানার গুঁড়ো হয়েছে। এটার সাথে আমি 2 চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়েছি আর 2 চা চামচের মতো চিনি দিয়েছি। আর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছিলাম। একটা শক্ত ডো কিন্তু এখানে তৈরি হবে। তো পানিটা কিন্তু নর্মাল, একদমই গরম না, টেপের যে নর্মাল পানিটা আমরা খাই সেটাই আমি এখানে দিয়েছি। আর আমি 3-4 বারে দিয়ে দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এটা আপনি যখন তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে। তো শক্ত ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এভাবে ছোট ছোট গুল করে বলসগুলো তৈরি করে নিচ্ছি। এগুলোকে বোবা পার্লসও বলে। তো বোবা পার্লটা তৈরি করে নিচ্ছি আমি রেড কালারের। আমি কিন্তু রেড কালারটা দিয়েছি, এখানে আগেই বলেছি ফুড কালার দিয়েছিলাম, সেই জন্য এটা রেড হয়েছে। তো আগে যে গুঁড়োটা তুলে রেখেছিলাম সাবুদানা সেটা এর মধ্যে দিয়ে দিলাম যাতে এগুলো লেগে না যায়। আর আমি অফ ক্যামেরায় সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে আমি বোবা পালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখানে প্রায় 2-3 মিনিটের মতো লেগেছে। বোবাগুলো যখন এভাবে উপরে ভেসে উঠেছে পার্লগুলো, তখন আমি এগুলোকে তুলে নিয়েছি। তো অনেকে প্রশ্ন করেন যে এটার নাম বোবা কেন। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি এটা বাবলস থেকে সম্ভবত এটার নাম বোবা হয়েছে। তো দোকানে যে বোবাস টিগুলো তৈরি করে সেগুলোতে বোবাগুলো যে দেয় ওগুলো আমি শিওর না আসলে সাবুদানা দিয়ে তৈরি করে নাকি, আমি আসলে কখনো ট্রাই করিনি। আর বাজারে কিন্তু প্যাকেটে এরকম রেডি বোবা পাওয়া যায় বা এই পার্লগুলো পাওয়া যায়। তো ওগুলোকে আমি গরম পানি থেকে তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে এখন আমি একটু চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি আর 1 চা চামচের মতো পানি দিয়ে শিরাটা তৈরি করে নিয়েছিলাম। এখন আমি এটার মধ্যে বাবলসগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু অল্প করে এই পার্লগুলো বানাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর গ্লেজ দিচ্ছিল এই পার্লগুলো। তো এখন আমি চাটা রেডি করে নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে লিকার চা তৈরি করি সেভাবে এই চাটা তৈরি করেছি। আর দেখুন এটা কতটা সফট হয়েছে। তো এখন আমি এটাকে গ্লাসে নিয়ে নিচ্ছি। আর বোবা ড্রিঙ্কসগুলো কিন্তু একদম ঠান্ডাই খাওয়া হয়। তো আমি পার্লগুলো আগে নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে এখানে যে লিকার চাটা তৈরি করেছিলাম নর্মালি সেটা এখানে দিয়ে দিলাম। চাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর উপরে মিল্ক দেব। আর আজকে আমি স্ট্রবেরি মিল্ক যেটা মিল্ক শেক সেটা ইউজ করছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। তবে স্ট্রবেরি মিল্ক শেকটা কিন্তু বাসায় তৈরি করা যায়, আমি আর করিনি, আমি জাস্ট রেডিটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আইস কিউবগুলো দিয়ে বোবা ড্রিঙ্কসটা সার্ভ করতে হবে। সাবুদানাটা দিয়ে যে বাবলসগুলো তৈরি করেছি এগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে গিয়েছে। তবে এগুলো খাওয়ার সময় আমার কাছে একটু গামি টাইপের লেগেছে। তো আর হচ্ছে এই বোবা টিটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না।
তো এখন আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। মানে দ্বিতীয় যে ববাটা আমি তৈরি করেছি, এই ববাটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করেছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর হচ্ছে 2 টেবিল চামচের মতো কোকো পাউডারটা নিয়েছি। আর সাথে অল্প চিনি দিলে দেওয়া যায়, কিন্তু আমি আর দিচ্ছি না। এগুলোকে আগে আমি মিক্স করে নিচ্ছি। এগুলো কিন্তু চিনি শিরায় দিয়ে তারপর একটা আঠালো মানে ডো তৈরি হবে, সেটা তৈরি করতে হবে। তো সেজন্য আমি ভাবলাম যে আগে দুইটাকে একসাথে মিক্স করে নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো এখন আমি একটা সসপ্যানে চিনি দিয়ে পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে ব্রাউন সুগারটা দেওয়া হয়, তো আমার কাছে ব্রাউন সুগার ছিল না, সেজন্য আমি হোয়াইট সুগারটা দিয়ে কাজটা সেরে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আর পানি 2 টেবিল চামচ থেকে অল্প একটু কম নিয়েছি। তারপর হচ্ছে এগুলোকে নেড়ে নেড়ে আমি ক্যারামেলাইজড করে নেব। আর ক্যারামেলাইজড করে ফেললে কিন্তু আমার ব্রাউন সুগারের কাজটা হয়ে যাচ্ছে। তো এটা যাতে পুড়ে না যায়, সেজন্য আস্তে আস্তে নেড়ে নেড়ে চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নিতে হবে। তো আমি হচ্ছে চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে নিয়েছি, কারণ বেশ সময় লাগছিল এটা হতে। তো এই ফাঁকে বলে রাখি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু সবার আগে আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। আর যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে মোটামুটি ক্যারামেলাইজড হয়ে গিয়েছে চিনি আর পানি। তো এটা হচ্ছে আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করছে, যতটুকু মানে বোবা পার্ল আপনি বানিয়েছেন ততটুকুই আপনি ক্যারামেলটা বা চিনি পানি শিরাটা তৈরি করবেন। আমি কিন্তু রেড কালারের যে বোবা তৈরি করেছিলাম সেটার জন্য শিরা একদম অল্প করে তৈরি করেছিলাম, কারণ আমার ওই পার্লগুলো কম ছিল। তো এখন আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ার আর কোকো পাউডারের মিশ্রণটা এক করে রেখেছিলাম হালুয়ার মতো করে, ওটাকে নেড়ে নেড়ে আমি রেডি করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি সময় নাড়া যাবে না, তাহলে দেখা যায় অনেক শক্ত হয়ে যায়। আমি প্রথমবার যখন করেছি তখন কিন্তু শক্ত হয়ে গিয়েছিল। তো এটা ঝটপট মানে যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো এই যে এই আঠালো ভাবটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিলাম। আর এই অবস্থা দেখে আমি কিন্তু প্রায় ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা হয়তো আর হবে না, একদম নরম হয়ে গেছে। কিন্তু যতই ঠান্ডা হচ্ছিল ততই এটা শক্ত হচ্ছিল। এখন আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চটা দিয়ে এটাকে মিক্স করব। এখন কিন্তু গরম আছে, সেজন্য আমি চামচ দিয়ে এটাকে মিক্স করছিলাম। আর এখানে আমার একটা ভুল হয়েছে, এটা অবশ্যই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মানে হাত দিয়ে স্পর্শ করার মতো হওয়ার পরে কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর এটাকে এভাবে মেখে নিতে হবে। আর মেখে মেখে আস্তে আস্তে কিন্তু এটা এরকম একটা ডোয়ে তৈরি হবে। এটা কিন্তু আরেকটু শক্ত হয়েছে যখনই আরেকটু ঠান্ডা হয়েছে। তো আমি হচ্ছে এখন বোবা পার্লগুলো বানিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালার বা চকলেট কালারের যেটাই বলেন না কেন, এটা চকলেট ফ্লেভারের ছিল কোকো পাউডারটা। তো এখন আমি এভাবে করে বলগুলো বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, যে যেভাবে বলটা বানাতে মানে পছন্দ করেন সেভাবেই বানিয়ে নেবেন, তবে খুব বেশি বড় হলে হবে না। আর বোবা পার্ল বা বোবাটি খাওয়ার জন্য কিন্তু আলাদা স্ট্র পাওয়া যায় একটু বড় সাইজের, ওই স্ট্র সাইজেই বলটা কিন্তু হতে হবে বা পার্লটা হতে হবে। আমি বারবার এটাকে বল বলছি। তো আমাদের দেশে এই বাবল টি বা বোবা টিটা অত বেশি জনপ্রিয় এখনও হয়নি। আমাদের সিলেটে তো মানে মোটামুটি বলা যায় পাওয়াই যায় না। ঢাকাতে পাওয়া যায় কিন্তু সিলেটে একদমই পাওয়া যায় না, খুব কম। তো সেই জন্যই আসলে বাসায় আমি তৈরি করছি। যদি বাসায় বোবা পার্লগুলো তৈরি করে রেখে দেওয়া যায়, আর এটা কিন্তু এভাবে করে মানে চিনির শিরায় দিয়ে মানে রেড কালার যে পালটা সেটা কিন্তু চিনির শিরায় দিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখা যায় বেশ কিছুদিন। আর এটা আমি আর চিনির শিরায় দিচ্ছি না, এটা জাস্ট মানে ক্যারামেলাইজ যখন করেছি তখন তো অনেকগুলো চিনি দিয়েছি, সেজন্য আর এটাকে চিনির শিরায় দিচ্ছি না। এটাও কিন্তু চিনির শিরাতে দেওয়া যায়, মানে প্রথমে সেদ্ধ করে তারপর। তো আমি আস্তে আস্তে পার্লগুলো তৈরি করছিলাম। আর এই পার্লগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগছিল, যে জন্য আমি অফ ক্যামেরায় পার্লগুলো তৈরি করে নিয়েছি। আসলে পার্ল তৈরি করে রেখে দিলে কিন্তু বেশ ভালোই হয়, আর তৈরি করাটাই আর কি একটু বেশি ঝামেলা।
তো আমার কাছে এইটুকুই হয়েছে। এখন আমি পানিটাকে সেদ্ধ করে তারপর মানে গরম করে তারপর মধ্যে পার্লগুলো দিয়ে দিলাম। সেম একই প্রসেসে আগে আমি রেড পার্লগুলো যেভাবে করেছি, রেড পার্লগুলো যে আমি করেছিলাম সাবুদানা দিয়ে, ওগুলোর মধ্যে যদি কর্নফ্লাওয়ারের বদলে কোকো পাউডারটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা এই ব্ল্যাক কালারের পার্লটা হয়ে যাবে। শুধু আপনি রেড কালারটা স্কিপ করলেন আর কি। তো ওটা আমি এমনিতেই সৌন্দর্যের জন্য দিয়েছিলাম রেড কালারটা। তো দেখতে পাচ্ছেন আমার ববাস বা বাবন পার্লগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা স্টেনারে নিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে এটা আমি মানে টিটা রেডি করব। তো এখন আমি টিটা তৈরি করছি, আর মিল্ক টিটাই তৈরি করছি। প্রথমে মিল্কের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এখন দুধটা যখন একদম মানে ফুলে উঠেছে তখন আমি এর মধ্যে চায়ের পাতিটা দিয়ে দিচ্ছি। যতটুকু দিলে ভালো হয় ততটুকুই দিচ্ছি, যেহেতু এটা মিল্ক টি, খুব বেশি তেতো বা মানে খুব কড়া হবে না। তো সেই জন্য আমি এটাকে নেড়ে চেড়ে তারপর চাটা রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বিভিন্নভাবে কিন্তু এই ববা টিগুলো তৈরি করতে পারেন। এখানে হচ্ছে কফিও দেওয়া যেতে পারে, আবার ডালগোনা বানিয়ে সেটাও উপর থেকে দেওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের ক্রিম দিয়ে সাজিয়েও কিন্তু মানে এই ববা টি বা ববা টিগুলো সাজিয়ে দেওয়া যেতে পারে। তো এখন আমি গ্লাসের মধ্যে পালগুলো নিয়ে নিলাম, আর সিম্পল যে ইজি আমি যে মিল্ক টিটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন উপর থেকে আইস কিউবগুলো দিয়ে তারপর এটাকে পরিবেশন করব। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর বাসায় অবশ্যই দুইটাই ট্রাই করবেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।